বাজান তাড়াতাড়ি পা ধরি বাজান রে আমার বউকে মিলকে থাকতে পারো না বাজান বাজান পুরা মাইরে তো শাস্তি দিস এত কয়বার কইছি আমি যে আমার বউকে মিলকে থাকবা ঘরে তো তুমি করো বাজান বাজান আমি তাড়াতাড়ি পা ধরি বাজান আমি ছেড়ে দে ছেড়ে দে এইসব কি শুরু করে দিয়েছেন? আপনার বয়স্ক মারে আপনি মারতেছেন, মাইরা মারে চিনতে আমাদের ঘটনা কি? এমনি আপনি কথা কবেন না। আপনি জানেন এর খবর? বারবার কই আমার বউকে মিলকে থাকতে, আমার বউকে মিলকে থাকতে পারে না, সংসারের মধ্যে খালি কাচ্চা বাজাই। এটা রাখবো না আমি। ঘর থেকে বাই করে দিই। যে আই ছেড়ে দিই থাও। এই মেয়ে, আপনি কি মানুষ? আপনি নিয়ে আপনার মারে মারতেছেন, নিয়ে বোর কথা মতো শুনে আমি মানুষ নাকি আপনারা কই পারতেন না? আপনি জানেন কে? বাজান বাজান গো আমার কোনো কথা শুনে না সবসময় বউর কথা শুনে হরির কথা শুনে আমি কিছু জানি না আমি হইয়াছিলাম আমার এতে মারতে মারতে লইয়া বার করে দিতেছে এই সজিব ভাই, আপনার কাছ থেকে এটা আমি আশা করিনি। আরে মা সম্পর্কে বোঝেন? মা কি জিনিস জানেন? মা কি জিনিস আমি বুঝি। আমার মা পৃথিবীতে নাই। আপনার মা বেঁচে থাকা সত্ত্বেও আপনি আপনার মার কদর করতে পারছেন না। সামান্য বোর কথা শুনে আপনার মাকে আপনি গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছেন। ছি! বাজার ওরে বুঝে এলাম নাই ওই আমার কথা শুনে না ও তার অবুঝ না বুঝে বুঝান যায় বাজার ও বুঝতে চায় না ও একটা বুঝে না যে আমি ওর মা ওরে 10টা মাস 10 দিন পেটে ধরছি আর এই জন্মের মধ্যে তো আমার দিব তাও দেয় না ও আমার উপর এত অত্যাচার করে বাজার মারতে মারতে আমার শরীরে ব্যথা বানিয়ে দেয় আমার কথা শুনে না। সজীব ভাই, প্রতিটা সংসারে শাশুড়ি আর বউ একটু ঝগড়া হইতেই পারে, লাগতেই পারে। তাই বলে এই সামান্য ঝগড়াটুকু এত বড় করে আপনার মার গায়ে হাত তুলে বউ যেভাবে বলে আপনি সেভাবে শুনে এই আপনার মাকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে দিচ্ছেন। আরে দুলা ভাই, উনি প্রায় সময় আমি শুনি যে সে তার মার গায়ে হাত তোলে। প্রায় সময় আমি শুনি। দেখছেন, আপনি যে প্রায় সময় আপনার মায়ের গায়ে হাত তোলেন সেটা আমিও জানতাম। আমার ছোট ভাই, আমার শালা, ছি, এইসব আপনি শুনতে হইলো? ভাই সারাদিন পরিশ্রম করি, হাড় ভাঙা পরিশ্রম করে ঘরে আসার পরে এই মার বউর ক্যাটানি আমার মাথা একেবারে নষ্ট করে ফেলাইছে। আমি কিচ্ছু বুঝি না যে কি করব। আসলে ভাই আমি যেটা করছি আসলে ভুল করছি ভাই। কিন্তু বাজার বিশ্বাস কর আমি তোর বললোকে মুখ লাগি না তোর বউ আমার এই বাড়ির থেকে বার করানোর লেগে উঠতে পড়ে লাগছে এই জন্য না বুঝে খালি তোর উল্টা পাল্টা কথা কয় আর তুই আমার কথা না হইনি আমার গায়ে হাত তুলো। আচ্ছা বাজার আমি এমন মা যে আমার ছেলের অশান্তি করবো আর সংসার নষ্ট করবো তুই তো আমার কোনো কথা শুনোস না বাজার। আমা আমার ভুল হইছে না, তুমি যদি আমারে মাফ না করো আল্লাহ আমারে মাফ করবে না। তুমি আমারে মাফ করে দাও মা। চলো তুমি বাসায় চলো। আরে ভাই, বউ মারা গেলে আপনি বিয়ে করতে পারবেন, একটা বউ নিয়ে ঘরে আসতে পারবেন, কিন্তু মা যদি দুনিয়া থেকে চলে যায় আর পাবেন না। মা হচ্ছে একটা ছায়া, একটা ছায়ার মতো। মা যতদিন বেঁচে আছে সন্তানের জন্য একটা পৃথিবী বেঁচে আছে। মা আজকে দুনিয়া থেকে চলে যাক, তখন ঠিক আপনি বুঝবেন মায়ের কদর কতটুকু। মা বেঁচে আছে তো এখন কিচ্ছুই বোঝেন না। ভাই আমার ভুল বুঝতে পারছি, আপনাকে অনেক ধন্যবাদ। ও মা চলো তুমি বাসায় চলো, আমার ভুলে গেছে মা। যান কলম্বা, আর কাইদেন না, যান।